প্রিয় দর্শক, আপনি যদি আমার মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন উপরের দিকে আমি ফেসবুক ব্যবহার করতে পাচ্ছি এবং নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ইমো ব্যবহার করতে পাচ্ছি। সো একই সাথে একটা মোবাইল ফোনের ডিসপ্লেতে ফেসবুক, ইমো অথবা ফেসবুকের সাথে ইউটিউব ভিডিও অথবা বিভিন্ন রকম অ্যাপ কানেক্ট করা যেতে পারে। আর চাইলে যেটা প্রয়োজন আপনি চাইলে সেই স্ক্রিনটিকে বড় করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন উপরের দিকে ফেসবুকটি ছোট হয়ে গেল, নিচের দিকে ইমোটি বড় হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে উপরের দিকে ইউটিউব রয়েছে, যেখান থেকে সরাসরি ইউটিউব ভিডিও প্লে করা যাবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে মেসেঞ্জার রয়েছে, যেখান থেকে আমি চ্যাটিং করতে পারবো এবং আবারও প্রয়োজন অনুযায়ী ইউটিউবটাকে ছোট করে মেসেঞ্জারটাকে বড় করে আমি চাইলে ব্যবহার করতে পারবো। এটা কিভাবে সম্ভব হলো জানাবো সম্পূর্ণ ভিডিওতে। এরকম নতুন নতুন টিপস এবং ট্রিক্সের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ওয়েলকাম ব্যাক। এখন থেকে আপনি চাইলে যে কোনো মোবাইল ফোনের স্ক্রিনকে দুই ভাগে ভাগ করে দুইটা ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে ফেসবুক এবং ইমো একসাথে ব্যবহার করতে পারবেন, উপরের দিকে ফেসবুক, নিচে ইমো। আপনি চাইলে ইউটিউব ভিডিও, গান শোনার পাশাপাশি মেসেঞ্জারে চ্যাট করতে পারবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো অ্যাপ আপনি ব্যবহার করতে পারবেন আপনার মোবাইল ফোনের স্ক্রিনটাকে দুই ভাগে ভাগ করে। সো এর জন্য আলাদা কোনো অ্যাপের প্রয়োজন নেই, আপনার ফোনের একটি সেটিং অন করলেই হবে এবং কিভাবে করবেন জানাবো। এটি হচ্ছে স্যামসাং মোবাইল, আপনি চাইলে অপো, ভিভো সব ফোনেই করতে পারবেন এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করব অন্য ফোনগুলোতে কিভাবে করবেন। সো যেহেতু স্যামসাং আছে এটি দেখাচ্ছি, এরপর দেখাবো অপো, ভিভো বা ইমোতে যেভাবে করা যায়। সো সব ফোনের নিচে দেখতে পারবেন এখানে তিনটা বাটন থাকে। সবার নিচে থাকবে ব্যাক বাটন, মাঝখানে হোম বাটন এবং সবার শেষে রিসেন্ট বাটন। সো আপনি যদি রিসেন্টে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এর আগে যে অ্যাপগুলো আপনি ব্যবহার করেছেন সবগুলোই দেখা যাবে। এইখান থেকে যেমনটা ধরেন আমি ফেসবুক ব্যবহার করেছি, উপরে দেখতে পাচ্ছেন ফেসবুকের লোগো দেখা যাচ্ছে। আপনি যেটার স্ক্রিন আলাদা করতে চান সেই অ্যাপটাতে আসবেন রিসেন্ট অ্যাপ থেকে, তারপর উপরে যে লোগোটি দেখতে পারবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে এসেছে ওপেন ইন স্প্লিট স্ক্রিন ভিউ। জাস্ট এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার ডিসপ্লেটি আলাদা হয়ে গেছে। উপরের দিকে অলরেডি ইউটিউব চলে এসেছে এবং নিচের দিকে আমি যে অ্যাপটা ব্যবহার করতে চাই সেটা সিলেক্ট করব। সে ফর এক্সাম্পল এখান থেকে আমি ইমো সিলেক্ট করে নিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন নিচে ইমো চলে এসেছে। একদম সহজ। আর এটাকে যদি আপনি বড় করতে চান জাস্ট এই মাঝখানে ধরে বড় করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন ইমোটি বড় হয়ে গেল। আবার যদি ইমোকে ছোট করে উপরেরটা বড় করে ব্যবহার করতে চান, যেমন ফেসবুকটাকে বড় করে ব্যবহার করতে চাই, দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক চলে এসেছে। সো আপনি এভাবে অবশ্যই ইউজ করতে পারবেন। এখন দেখাবো আপনি যদি অন্য ফোন ইউজার হন, রিয়েলমি, অপো, ভিভো, সেটাতে কিভাবে করবেন। আমি এই ফোনটাকে পাশে রেখে আরেকটা ডিভাইস আছে, এটি হচ্ছে রিয়েলমি 6i। এই ফোন থেকে দেখাবো যেভাবে এটি করা যায়। জাস্ট এখানে ফোনটি কানেক্ট করে নিচ্ছি, ঠিক সেম একই রকমভাবে নিচের দিকে দেখবেন রিজেন্ট বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এর আগে আপনি যে অ্যাপগুলো ব্যবহার করেছেন সবগুলোই দেখতে পারবেন। এখন আপনি যেটাকে স্প্লিট করতে চান এটার উপরে দেখতে পারবেন ইউটিউবের পাশে 2 বা 3 ডট লাইন থাকবে, এই ডটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন স্প্লিট স্ক্রিন অপশন রয়েছে, জাস্ট এখান থেকে স্প্লিট স্ক্রিন আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ঠিক একই রকমভাবে ইউটিউবটি উপরের দিক থেকে আলাদা হয়ে গেছে। এবার আরেকটা অ্যাপ অ্যাড করার জন্য, অর্থাৎ নিচের দিকে আরেকটা স্ক্রিন অ্যাড করার জন্য আবার আপনাকে রিসেন্ট ট্যাবে আসতে হবে। আসার পর আপনি যেটা নিতে চান, যেমন আমি ইউটিউব ভিডিও বা ইউটিউব গান শোনার পাশাপাশি ইউটিউবে মুভি দেখার পাশাপাশি ফেসবুক ব্রাউজ করতে চাই, এর জন্য ফেসবুক সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর জাস্ট ফেসবুকের উপর একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন উপরের দিকে ইউটিউব অ্যাক্টিভ হয়ে গেছে, নিচের দিকে এখন ফেসবুক ব্রাউজ করা যাচ্ছে এবং এটি সব ফোনেই অপশন আছে। জাস্ট রিসেন্ট অপশন আসবেন, আসার পর 3 ডট লাইন অথবা লোগোতে ক্লিক করে আপনি স্প্রিন্ট স্ক্রিন করে যে কোনো মোবাইল ফোনের স্ক্রিনকে দুই ভাগে ভাগ করে দেখতে পারবেন। সো আমার মনে হয় বিষয়টি যদিও সহজ, সব ফোনে আছে, জাস্ট ট্রাই করে দেখবেন এবং আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো দুইটা অ্যাপ সিলেক্ট করে আপনার ফোন থেকে ব্যবহার করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আপনি যদি এরকম নতুন নতুন টিপস এবং ট্রিক্সের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এখানে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি।